হ্যালো বন্ধুরা, গিয়েছিলাম মাসির বাড়ি একদম নদীর ধারে। মানে একদম নদীর ধারে, প্রকৃতির সঙ্গে একদম যুক্ত। এবং এখানে রাস্তায় চড়ার ধারে মোড় যেতে প্রথমে পড়ে ইটভাটা। ইটভাটাটা নদীর ধারেই সাধারণত দেখা যায়, নদীর পলি নিয়ে ইট তৈরি হয়। আর এখানে এখন নতুন করে আবার মেশিন বসানো হয়েছে। আর এখানে একটা বড় গোশালাও আছে, গরুগুলো প্রচণ্ড আকারে বড় বড়। আর এই শিংগুলো দেখেছেন, এখানে অনেক গরু আছে, মানে 100টার মতো গরু আছে, পিছনে দেখছেন অনেক গরু আছে। আর মাসির বাড়ি গিয়েছিলাম আমরা কড়াই শাক তুলতে। মাসিদের যে জমিটায় কড়াই শাক, এগুলো ফুল হয়ে গিয়েছিল। আর ফুলগুলো এতই সুন্দর, নীল কালারটা দেখতে, এই কালারটা সাধারণত দেখা যায় না। আমরা এখানে আর একটা জমিতে যেখানে কড়াই শাক তুলছিলাম, খেসারি কড়াই শাক, আমরা অনেক কড়াই শাক তুলেছি, সবাই মিলে 4জন মতো ছিলাম। আর এখানে দেখুন এতগুলো কড়াই শাক তুলেছিলাম। আর মাসির বাড়ি যখন গিয়েছিলাম তখন মাসি আমাদের লেবুর শরবত করে দিয়েছিল। সেই লেবুটা ছিল গন্ধরাজ লেবু, এত সুন্দর সেন্ট বলেছিলাম। আর মাসি আমাদের জন্য লেবু তুলে দিচ্ছিল। এখানে 4টে লেবু আছে, এখন তো লেবুর সিজন কম, তাই কমই ছিল। মাসি তাই আমাদের জন্য লেবু পাচ্ছিল। দেখুন কত সুন্দর বিনস হয়েছে এখানে, সর্ষের ক্ষেত এবং যে সমস্ত আরো সবজি লাগিয়েছিল, এখন তো শেষের সেগুলো সবই অনেক সবজি তোলা হয়ে গেছে, কিন্তু এখনো 3টের মতো ফুলকপি বাকি ছিল। 2-3টে ফুলকপি মাসি আমাদের জন্যই রেখেছিল যে ফুলকপিগুলো নিয়ে যাবে, তাই এই ফুলকপিটা তুললাম। আর দেখুন এখানে আমি বিট তুলেছি। এখানে মাসিদের কিন্তু বিট নাকি আলাদাভাবে তুলতে হয়, তাই মাসি, আমি যে তুলেছিলাম সেগুলো ছোট ছোট। আর মাসি দেখুন মাটির ওপরে চেক করতে হয় যে বিটটা বড় নাকি, তাই মাসি যে বিটগুলো তুলেছিল সেগুলো দেখুন ভালোই বড় বড়। এরপর মাসি আমাদের জন্য তুলছিল শীষ পালং, মানে পালং শাক যখন অনেক মোটা হয়ে যায় তখন সেই ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি খাওয়া যায়। ওখানে আমি কটা বেগুনও দেখছিলাম, কিন্তু বেগুনগুলো ভাবছিলাম নেবো না। তারপর মাসি বললো না, এর থেকে বড় বেগুন আর নেই, তাই আমি বেগুনগুলো তুললাম। শুধু বেগুন নয়, সঙ্গে কাঁটাও খেয়েছি। অনেক বেগুনের গাছে যা কাঁটা হয়। মাসির বাড়ি যেতে এই জন্যই বেশি ভালো লাগে, আর নিজে হাতে সবজি তুলতে, আর এই মাঠের ধারে এত কিছু চাষ, আমার জায়গাটা সত্যিই প্রচণ্ড ভালো লাগে। আর প্রতিবারে এলে আমরা এই মাঠে আসি, আর এই সময়টায় বেশি যাই যেহেতু শীতকাল। দেখুন এখানে কত বাঁধাকপি হয়েছে, এখনও ছোট ছোট, যেহেতু এরা একদম এই মাসের শেষে উঠবে। আর এখানে সর্ষের ফুলের কি সুন্দর দেখতে হয়, এই সর্ষের ক্ষেত না দেখলে বিশ্বাস করা যায় না। এখনও কিছুটা বাঁধাকপি অনেক বাকি ছিল। তারপর আমাদের বাড়ি আসতে আসতে সন্ধেই হয়ে গিয়েছিল, আর ইট ভাটার ওখানে সূর্যটাও অস্ত যাওয়ার সময় হয়ে গিয়েছিল, সূর্যটা এবং লাল। এর পিছনে একদম নদী আছে, এখানে আর পিছনে কোনো বাড়ি নেই। তারপর আমরা এসে দেখলাম মেসো পান গুছাচ্ছে, মানে মেসো পানের বরজ আছে মেসো, আর এখানে পান গুছানোটা অনেক কষ্টকর। তারপর এইভাবেই আমাদের সারাদিন কেটে গেল এবং আমরা বাড়ি ফিরে এলাম। এই সর্ষের ক্ষেত, এই সবজি বাগান, মাসির বাড়ি আমার তো প্রচুর ভালো লাগে। আপনাদের কেমন লাগলো ভিডিওটি বা সর্ষের ক্ষেতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না।